দেরও বিতাড়িত করা। মানে মোট কথা এই গভর্নমেন্ট লাগছে ভাই ইমিগ্রেন্টদের পিছনে, অবৈধ ইমিগ্রেন্টদের পিছনে লাগছে। আমার শুধু একটাই কষ্ট লাগে ভাই, এই ইমিগ্রেন্টরা না থাকলে এই দেশটার যে কী অবস্থা হইব ভাই আল্লাহ মাহবুব ছাড়া জানে না ভাই। কারণ ছোট পর্যায়ে চিন্তা ভাবনা করে দেখেন ভাই, এই দেশের যত ছোট পর্যায়ের কাজগুলো আছে ইমিগ্রেন্টরাই কিন্তু এই দেশটাকে সাজগোজ করে রাখছে। সব যে ইমিগ্রেন্টরাই যে খারাপ। আসসালামু আলাইকুম, আমি জালাল হোসেন হিরণ, ইউএসবিডি পিছনের পক্ষ থেকে দূরে এবং কাছে, দেশ এবং বিদেশে যেখান থেকে আমাকে এবং আমার এই ভিডিওটি দেখবেন, সাউথ ফ্লোরিডা থেকে সবাইকে জানাই আরেকবার প্রাণঢালা প্রীতি শুভেচ্ছা। আজকে আবার আমেরিকা নিয়ে সমসাময়িক বিষয় নিয়ে আজকে আবার কিছু কথা বলতে পারছি, কারণ গতকালকে একটা শকিং নিউজ পাইছি। কারণ আমেরিকার ইমিগ্রেশনের ভাই প্রতিদিনই কোনো না কোনো আপডেট হইতেছে ভাই। মানে আপডেট কি ভালোর পর্যায়ে নাই, মানে খারাপের পর্যায়ে আর কি। ভালো নিউজ অনেকে বলে যে ভাই খালি আপনি খালি আমাদের খালি নেগেটিভ নিউজগুলো দেন ভাই, পজিটিভ ভাই। পজিটিভ তো কিছু পাই না ভাই। পজিটিভ তো এই মুহূর্তে পজিটিভ নিউজ যারাই দিবে তারাই ভাই প্রতারণা করার জন্য পজিটিভ নিয়ে দেবে ভাই। আমি তো ভাই আপনাদের সাথে প্রতারণা করার মতো কোনো নিউজ দিতে পারি না, দিতে চাই না, আর প্রতারণা করতে চাই না। আমি আমার এই ভিডিওগুলি আবারও বলি ভাই, এটা সচেতনমূলক ভিডিও। এখানে মানুষকে আপনাদেরকে সাবধান করে দেওয়ার জন্য এই ভিডিওগুলি করা। এই ভিডিও করার মূল উদ্দেশ্য ভাই এই না যে আপনাদেরকে ভয় দেখানো। কারণ আপনারা সমূহ আমি দেখতেছি যে ভাই যদি কেউ এই মুহূর্তে আসেন কিংবা এই মুহূর্তে কোনো কিছু করেন, মনে করেন আমেরিকা আসলেন, আসার পরে থাকার জন্য আসলেন, আসার পরে আপনারা যে সমূহ যে বিপদের সম্মুখীন যাতে না হন সেই জন্য এই ভিডিওগুলি করার। আর যারা আমেরিকায় আসেন যাদের কাগজপত্র নাই তাদের জন্য অবশ্যই ভাই আমার মনের অন্তরস্থল থেকে সহানুভূতি আছে ভাই। আর যেসব কারণে এই ভিডিওগুলি করে আপনাদেরকে সচেতন করার জন্য। যাই হোক, গতকালকে আরেকটা শকিং নিউজ পাইলাম। মানে এর আগের দিন দিলাম যে একটা নিউজ বললাম যে ভাই যারা আমেরিকা আসতে চান এই মুহূর্তে কি আমেরিকা আসা ঠিক হবে কিনা, সেই নিয়ে একটা ভিডিও বললাম, বিস্তারিত বললাম। তা গতকালকে আবার গিয়ে আরেকটা শকিং নিউজ পাইলাম ভাই। তো ভাবলাম যে এইটাও জানানো উচিত ভাই। শকিং নিউজটা হলো কি, কারণ বেশ কিছুদিন যাবৎ আমি পলিটিক্যাল অ্যাসাইলেম নিয়ে দিতেছি যে পলিটিক্যাল অ্যাসাইলেমের অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, অনেক জাজ চেঞ্জ হয়ে গেছে। মানে ওই ইমিগ্রেশন কোডের অনেক জাজ পরিবর্তন হয়েছে। এই গভর্নমেন্ট এসে নতুন জাজ রাখছে, ওদের মনোনীত জাজ রাখছে। কারণ এই গভর্নমেন্ট শুরুতে আসার আগেই, কারণ আমাদের ট্রাম্প প্রশাসন এই গভর্নমেন্ট কিন্তু বলছে যে ওরা অবৈধদের এই দেশেতে বিতাড়িত করবে। প্রায় 1 মিলিয়ন লোক ওরা ইলিগেল লোকরে 1 বছরের ভিতরে টার্গেট নিয়ে নামছে, যে 1 বছরের ভিতরে, প্রথম 1 বছরের ভিতরে 1 মিলিয়ন লোক ওরা বিতাড়িত করবে। তার ভিতরে অলমোস্ট 500 মানে 5 লাখ, 10 লাখে তো 1 মিলিয়ন, 5 লাখ সামথিং, 5 লাখ প্লাস লোক অলরেডি বিতাড়িত করছে জবরদস্তি, মানে জোর জবরদস্তি করে প্লেনের মধ্যে উঠে পাঠাইছে আর কি, হ্যান্ডকাপ লাগায় পাঠাইছে, বিভিন্নভাবে পাঠাইছে। আর 2 মিলিয়ন লোক অলরেডি এই দেশে থেকে চলে গেছে ভয় ভীতির কারণে। কারণ আমেরিকায় যারা থাকে তারা ফ্যামিলি নিয়ে থাকে সবারই একটা থাকে। যেমন এই মুহূর্তে মনে করেন আমারও মান ইজ্জত নেই, এই মুহূর্তে যদি পুলিশে ধরে দেশে পাঠায় দেয় তার কী একটা মান ইজ্জতের ব্যাপার হয়ে দাঁড়াবে। এইরকম যারা আছেন, বয়স্ক লোক যারা আছেন, তাদের ফ্যামিলি নিয়ে আছেন, তাদের সবারই ফ্যামিলি নিয়ে একটা চিন্তা থাকে, আতঙ্ক থাকে যে এই মুহূর্তে কী করা সম্ভব হবে। যাই হোক, যেসব কারণে হয়তো অনেকে ভয়তে আমেরিকা ছেড়ে চলে গেছে। কারণ আমেরিকার আমরা আগে মনে করতাম যে একটা মানে বৈধ অবৈধ কোনো প্রবলেম ছিল না ভাই। আমেরিকা ঢুকতে পারলেই মনে করতো তো স্বর্গরাজ্য, স্বপ্নের সোনার হরিণ মনে করতাম আমরা, যে আমেরিকা যাওয়া মানে সোনার হরিণ পাওয়া। কিন্তু সেইটা এখন আর সোনার হরিণ নেই, এখন এটা মানে বিভীষিকার দেশ হয়ে গেছে। মানে কখন কি হয় বলা যায় না। যাই হোক, গতকালকে কাম টু দ্য পয়েন্টে আসি। গতকালকে যে নিউজটা হয়েছে, আজকের থেকে মানে আমেরিকায় ছিল যে যদি মনে করেন আপনার ওয়ার্ক পারমিট দিত, 2 বছরের ওয়ার্ক পারমিট দিত কিংবা 1 বছরের ওয়ার্ক পারমিট দিত, এটা প্রতি বছর রিনিউ করতে হতো। সাধারণত 2 বছরেরই দিত, 2 বছর টু 5 ইয়ার্স দিত। যাদের ওয়ার্ক পারমিট মনে করেন এক্সপায়ার হয়ে যেতেছে, তারা যদি অ্যাপ্লাই করে, অনলাইনে অ্যাপ্লাই করার সাথে সাথে এটা 540 দিনের জন্য, কারণ হয়তো কার্ডটা পাইতে সময় লাগে, সেই কার্ড পাতে হয়তো দেখা গেল যে অরিজিনাল কার্ড পাইতে 1 থেকে 1.5 বছর লাগে, কিংবা 18 মাস, 2 বছর এরকম লাগে। কিন্তু দেখা গেল যে অ্যাপ্লাই করার সাথে সাথেই
ওরা অটোমেটিকলি রিনিউ হয়ে যেত, 540 দিনের জন্য রিনিউ হয়ে যেত। তার 365 দিনে বছর, 540 দিন মানে প্রায় 18 মাসের জন্য হয়তো রিনিউ হয়ে যেত। সেটা আজকের থেকে 30 অক্টোবর, আজকে যখন এই ভিডিওটা করতেছি তখন থেকে আজকের থেকে এইটা বন্ধ হয়ে গেছে। তার মানে এখন আর অটোমেটিক্যালি আর ওয়ার্ক পারমিট রিনিউ হবে না। এই গেল। সেকেন্ড থিং, পলিটিক্যাল অ্যাসাইলাম। পলিটিক্যাল অ্যাসাইলামে তো 90 দিনের ভিতরে জাজমেন্ট দিয়ে দিতেছে, মানে আপনার অ্যাপ্লাই করলে 90 দিনের ভিতরে জাজমেন্ট। দ্বিতীয় শকিং নিউজ হলো ভাই, 45,000 গ্রিন কার্ড ওরা, মানে গ্রিন কার্ড হোল্ডারদের ওরা শনাক্ত করছে, 45,000, যারা বিভিন্ন ভুয়া ডকুমেন্ট দিয়ে গ্রিন কার্ড দিচ্ছেন তাদের বাড়িতে ওই ওরা অ্যানালাইসিস করে বের করছে 45,000 গ্রিন কার্ড হোল্ডার আছে, যাদেরকে আবার ইমিগ্রেশনে ডাকাইতেছে, যে নিকটস্থ ইমিগ্রেশনে যোগাযোগ করার জন্য। মানে তার মানে বুঝতেই পারছেন, নিকটস্থ ইমিগ্রেশনে যখনই আপনি যাবেন, কারণ আপনি জানেন আপনি যদি কন্ট্যাক্ট ম্যারেজ করে থাকেন, যদি ওটা ধরা পড়ে থাকে তাহলে তো বুঝে নিন আপনারা ডাকা। মানে আমি সোজা কথা বলতেছি, যারা পলিটিক্যাল অ্যাসাইলাম করে গ্রিন কার্ড পাইছেন, অনেক দিন ধরে গ্রিন কার্ড পাইছেন, আপনারা মনে করতেছেন যে হয়তো কোনো খোঁজখবর নিতেছে না, না, ওরা ঠিকই খোঁজখবর নিতেছে। ওই মুহূর্তে হয়তো জাজমেন্ট দিয়ে দিয়েছে বিগত সরকারের সময় যে আপনি এখানে থাকতে পারবেন, কিন্তু ওইটা হয়তো এখনকার জাজমেন্টে ওটা পরে অ্যানালাইসিস করে পর্যবেক্ষণ করে খোঁজখবর নিয়ে দেখছে যে হয়তো আপনার কাগজপত্র যেগুলো আপনি সাবমিট করছেন ওগুলোর সাথে কোনো মিল খুঁজে পায় নাই, অথবা এগুলো ভুয়া। তাদের নামে চিঠি ইস্যু করতেছে, তোমরা নিকটস্থ ইমিগ্রেশন অফিসে যোগাযোগ করো। যারা ভুয়া মানে কন্ট্যাক্ট ম্যারেজ করে কাগজপত্র করছেন, দেখা গেল যে কাগজপত্র হয়ে গেছে, গ্রিন কার্ড পেয়ে গেছেন, এখন আর তো বুঝেনি কন্ট্যাক্ট ম্যারেজ তো মানে এটা তো আর রিয়েল ম্যারেজ না, হয়তো আপনাদের সাথে আপনারা একত্রে থাকতেছেন না, কিংবা অন্য কিছু হয়ে গেছে, হয়তো সেই সব ওরা তথ্য প্রমাণ নিতে পাইছে, তাদের বিরুদ্ধে নামে চিঠি দিতেছে। তার মানে বোঝা গেল যারা ভুয়া কাগজপত্র দিয়া মানে পলিটিক্যাল অ্যাসাইলামের অ্যাপ্রুভাল পাইছেন তাদেরকে ডাকতেছে। যারা গ্রিন কার্ড মানে আইন বহির্ভূত মানে ভুয়া বিয়ে আর কি, যেটা হলো কন্ট্যাক্ট ম্যারেজ করছেন, তাদেরকে ধরছে, তাদেরকেও ডাকাইতেছে, গ্রিন কার্ডের নিকটস্থ ইমিগ্রেশনে খোঁজখবর নিতেছে। তার মানে তাদেরকে এখন হয়তো সুযোগ দিবে, হয়তো সুযোগ দিবে না, কারণ ওরা প্রমাণ করে ফেলাইছে যে আপনার কাগজপত্র যা দিচ্ছেন যেগুলো ফেক কাগজপত্র দিয়ে আপনারা গ্রিন কার্ড নিচ্ছেন, হয়তো সেই জন্য ওরা ধরতেছে। যদি ওইখানে কোর্টে যদি ইমিগ্রেশনে যান, হয়তো ওই দিন আপনাকে অ্যারেস্ট করতে পারে, হয়তো বা আপনাকে সময় দিতে পারে, আই ডোন্ট নো। বাবা, যারা এই চিঠি পাইছেন তারা আমি সবাইকে বলবো ভাই, সশরীরে না গিয়া হয়তো উকিলের মাধ্যমে ফেস করার চেষ্টা করেন। হয়তো উকিল দিয়ে ধরলে হয়তো বুঝতে পারবেন যে আপনার পরবর্তীতে কি হবে, পরবর্তী কী কাগজপত্র চাইছে। হয়তো বা এমন হতে পারে যে আপনার নতুন করে আবার ডকুমেন্ট চাইছে, যে আপনি আবার নতুন করে ডকুমেন্ট সাবমিট করেন। কিংবা কন্ট্যাক্ট ম্যারেজ করছেন, তাহলে বলবে যে তোমার সে আগের বিয়ের তোমরা আসো, একত্রে আসো, একসাথে আসো, তার আবার প্রমাণপত্র তোমরা আবার সাবমিট করো। আমি সবাইকে বলবো যে ভাই উকিলের মাধ্যমে ফেস করেন। যারা 45,000 গ্রিন কার্ডের ভিতরে যদি যেসব বাংলাদেশি আছেন, আমার তো ভাই বাংলাদেশিদের নিয়ে চিন্তা, অন্য দেশিদের নিয়ে এত চিন্তা ভাবনা নাই। যারা আছেন তারা আমি সবাই বলবো সশরীরে না গিয়া হয়তো উকিলের মাধ্যমে আপনারা কেসটা আবার ফেস করেন। হয়তো উকিলের মাধ্যমে গেলেন, আপনাদের একটা ডেট দিল, হয়তো উকিল তখন বলতে পারবে যে ভাই তোমার এই কাগজপত্র চাইছে, এই কাগজপত্রগুলি যদি তুমি প্রমাণ করতে পারো তাহলে তো আলহামদুলিল্লাহ গুড টু গো। আর যদি না হয় হয়তো ধরে দিল। এমনও তো হতে পারে যে তারা ওরা ডিটারমাইন হয়েই গেছে আপনাকে আপনারা অ্যারেস্ট করবে, অ্যারেস্ট করে হয়তো ডিপোর্ট করে দিব আপনারা, হয়তো বা গ্রিন কার্ড ক্যান্সেল করে দিয়া 100% মানে যেহেতু এখন তো গ্রিন কার্ড তো আর ক্যান্সেল করে নাই, ওরা হয়তো হেল্ড আপ করে রাখছে, আপনার নামে চিঠি ইস্যু করছে, চিঠি পাইছেন। কিংবা যারা পলিটিক্যাল অ্যাসাইলাম করে নিছেন, হয়তো ঠিকানা চেঞ্জ করে ফেলাইছেন, চিঠি পান নাই, হ্যাঁ, তাদেরকে আমি বলবো যে ভাই নিজেরা তো জানেন যে আপনারা কী করছেন, তারা হয়তো উকিলের মাধ্যমে আবার যোগাযোগ করেন। কারণ এটা একটা বিশাল বড় শকিং নিউজ ভাই। মানে এখন গ্রিন কার্ডদেরও বিতাড়িত করা, মানে মোট কথা এই গভর্নমেন্ট লাগছে ভাই ইমিগ্রেন্টদের পিছনে, অবৈধ ইমিগ্রেন্টদের পিছনে লাগছে। আমার শুধু একটাই কষ্ট লাগে ভাই, এই ইমিগ্রেন্টরা না থাকলে এই দেশটার যে কী অবস্থা হইব ভাই, আল্লাহ মাহবুব ছাড়া জানে না ভাই। কারণ ছোট পর্যায়ে চিন্তা ভাবনা করে দেখেন ভাই, এই দেশের যত ছোট পর্যায়ের কাজগুলো আছে, ইমিগ্রেন্টরাই কিন্তু এই দেশটাকে সাজগোজ করে রাখছে। সব যে ইমিগ্রেন্টরাই যে খারাপ তা তো ভাই ঠিক না ভাই।
এগুলো তো ঢালাওভাবে বললে তো ঠিক না। যেমন আমাদেরও তো অনেক ভূমিকা আছে, কন্ট্রিবিউশন আছে এই দেশ গঠনের, আমেরিকার উন্নয়ন করার জন্য, উন্নতি মানে সব কিছু পরিপাটি করে সাজানো। যেমন আছে ঘাস কাটাতে শুরু করে যে সর্বোচ্চ পর্যায়ে কিন্তু আমাদের ইমিগ্রেন্টদের একটু চলাফেরা আছে। তো সবাই যার যার জায়গায় একটা ভূমিকা রাখছে। কারণ তাদের পিছনে যে কী জন্য এইভাবে উঠে পড়ে লাগছে আল্লাহ মাহবুব ছাড়া জানে না। তা যাও, নিজের কাছে খারাপ লাগে। আর আপনি মনে করেন না যে ভাই, কেউ আমার এই ভিডিও দেখে কেউ মনে করেন না যে ভাই আমিও একজন ইমিগ্রেন্ট ভাই। আপনাদের এইসব খারাপ নিউজ আপনাদের জানাইতে আমার খুব আনন্দ লাগতেছে না ভাই, দ্যাটস নট ট্রু ভাই। আমিও খুব বেশ শোকাহত ভাই, মর্মাহত ভাই। তারপরেও চাই যদি কোনো ফাঁক ফোকর থাকে, হয়তো আমি জানলাম, হয়তো আপনারা কেউ জানলেন না, সেই জানানোর জন্য চেষ্টা করলাম। দেখা গেলো আপনার নিজের অজান্তেই আপনার নামে আবার ডিপোর্টেশন হয়ে গেছে, কিংবা আপনি দেখা গেল যে এই মুহূর্তে 90 দিনের ভিতরে পলিটিক্যাল অ্যাসাইলামে কেস করতেছে, কিন্তু আপনি ওই ধরনের নেতা না, নেতৃস্থানীয় লোক না যে আপনি প্রুভ করতে পারবেন যে আপনি পলিটিক্যাল অ্যাসাইলাম, রাজনৈতিক চাওয়ার উপযুক্ত বর্তমানে। যদি ওরকম না থাকে, আমি সবাইকে বলবো ভাই অপেক্ষা করেন, ইউনাবান্ন ভাই 3 বছর পরে আমেরিকায় ভাই সব কিছু হয়। দেখা গেল যে গভর্নমেন্ট যদি আবার চেঞ্জ হয়, আবার যদি ভালো কিছু হয়ে গেল। কিন্তু এখন যদি ধরা পড়েন কিংবা ডিপোর্টেশন মাথায় থাকে, সেই ডিপোর্টেশন কিন্তু আপনি কাটাইতে পারবেন না। আর এই 3 বছরের ভিতরে আরও যদি দেখা গেল যে ভাই চুপচাপ বসে থাকলেন, কোনো কিছু করলেন না, একটা না একটা ব্যবস্থা একদিন হবে ইনশাল্লাহ। আমেরিকায় আসছেন, আমেরিকায় তো এখানে কাজের তো কোনো অভাব নাই ভাই, কিন্তু কত ওই যে একটা ভয়, কাগজপত্রের একটা ভয় যেটা ছিল, সেটা তো এখন আর হইতেছে না। এটার জন্য নিজের কাছেও খুব খারাপ লাগে। আর ভাই চেষ্টা করবো ভাই, যদি কোনো অ্যাজ সুন অ্যাজ কোনো খারাপ ভালো যেই নিউজে আমি যেটা পাই, যেটা আমাদের অভিবাসীদের বিপক্ষে যায়, সেসব নিউজ আমি সবসময় দেওয়ার চেষ্টা করব। আশা করি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সবার সাথেই থাকবেন। তা আজ এই পর্যন্তই ভাই। তা যারা এই 45,000 গ্রিন কার্ডের হোল্ডাররা যারা এই নোটিশ পাইছেন, তাদের জন্য ভাই আমার সমবেদনা আছে। তো আবারও বললাম ভাই, নিজেরা না গিয়া উকিলের মাধ্যম দিয়ে ফেস করার চেষ্টা করেন, কারণ দেখেন কিছু একটা হয় কিনা, কিছু একটা করতে পারেন কিনা। তা আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।